হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। তো বন্ধুরা, আমরা যে কার্ডটা ডিজাইন করছিলাম আজকে তার চতুর্থ পর্ব অর্থাৎ ফোর্থ আমাদের পার্ট। এই পার্টটা কিন্তু আমাদের কোডের ওপরে বেস করেই হবে। তো গত ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করে নিয়েছিলাম যে এই কার্ডটা ডিজাইন করতে গেলে আমাদের কটা ডিভ নিতে হবে আর কোন ডিভের ভিতরে কোন ডিভটা যাবে সেটাও কিন্তু আমরা মোটামুটি আলোচনা করে নিয়েছিলাম। এবার এই ভিডিও থেকে আমরা কিন্তু কোডিংটা শুরু করছি। তো কোডিংটা শুরু করার জন্য সবার প্রথমে আমি বলেছিলাম যে আমাদেরকে কিন্তু একটা কার্ড নামে একটা ডিভ নিতে হবে। তো আমি একটা কার্ড নামে ডিভ নিয়ে নিলাম, ডিভের ক্লাস থাকলো কার্ড। আর এই কার্ডের ভিতরে আমাকে কিন্তু আরেকটা ডিভ নিতে হবে ডিফ্লেক্স নামে, ডিফ্লেক্স। ওকে, এই নামটা আপনারা যা খুশি রাখতে পারেন, কিন্তু কেন ডিফ্লেক্স রাখলাম আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আর এর ভিতরে ডিফ্লেক্সের ভিতরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ইমেজ ব্লক নিতে হবে আর একটা টেক্সট ব্লক নিতে হবে। তো আমরা নিয়ে নিই ইমেজ ব্লক। আমি এটাকে শর্টকাটে আইএমজি ব্লক নাম রাখছি, ইমেজ ব্লক। ওকে, ইমেজ ব্লকের মধ্যে আমাকে একটা ইমেজ নিতে হবে। তো ইমেজটা আমরা প্রথম ভিডিওতেই কিন্তু ইমেজটাকে স্লাইসিং করে নিয়েছিলাম, আর সেই ইমেজের নাম রেখেছিলাম প্রোডাক্ট ডট জেপিজি। তো ইমেজেসের মধ্যে প্রোডাক্ট ডট জেপিজি নাম, আর এটাকে আমি আপাতত নাম রাখলাম প্রোডাক্ট। আচ্ছা, আমি এটাকে যে প্রোডাক্টের নাম আছে সেটাকেই কপি করে এখানে দিয়ে দিচ্ছি, যেটা হলো আমাদের করা অ্যাকচুয়ালি প্রয়োজন। প্রোডাক্টটা যেটা থাকে, ইমেজটা যেটা থাকে, সেটার নামটা এখানে দেওয়াটা প্রয়োজন। আর এর আরেকটা ক্লাস লিখে দিচ্ছি, এর নাম রাখছি ইমেজ ফ্লুইড, কারণ আমাদের ইমেজটাকে কিন্তু স্টাইল করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, আমাদের যে ইমেজটা আছে ইমেজের উপরে একটা দেখছেন যে প্রাইস ট্যাগ লাগানো আছে, তাই না? তো সেই প্রাইস ট্যাগটা চলুন বানিয়ে নিই। তো আমরা ইমেজ ব্লকের ভিতরেই আরেকটা ডিভ নিচ্ছি, তার নাম রাখছি প্রাইস ট্যাগ। ওকে, আর তার মধ্যে আমরা আরেকটা ট্যাগ নিয়ে নিচ্ছি, সাপোজ H3 নিয়ে নিলাম। H3 তে $4.99, $4.99। ওকে, তো আমাদের ইমেজের কাজটা কিন্তু হয়ে গেল। সেভ করে আমরা যদি একটু ব্রাউজারে চেক করে দেখি, তাহলে ইমেজটা আর টেক্সটটা কিন্তু পেয়েছি। আচ্ছা, নেক্সট আমরা কি করব, এবার যে টেক্সটটা আছে সেই টেক্সট ব্লকটাকে আমরা আগে সাজিয়ে নিই। আচ্ছা, আমরা কিন্তু এটা করছি ডিফ্লেক্স যেটা আছে তার মধ্যেই। আমরা এটাকে কমেন্ট আউট করে রাখতে পারি এইভাবে, যে এটা কোন ডিভ শেষ হচ্ছে, ডিফ্লেক্স এই ডিভটা শেষ হচ্ছে, আর এটা আমাদের কার্ড। তো এটাও আমরা এইভাবে কমেন্ট আউট করে রাখতে পারি, কার্ড। আচ্ছা, এটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্যই আমি এই স্টাইলে লিখে থাকি। এক একজন এক একভাবে লিখে থাকে কমেন্ট আউট, তো আমি সাধারণত এইভাবে লিখে থাকি যে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ডিপটা কিসের জন্য নেওয়া হয়েছে। তো ক্লোজিং ডিপটা এইভাবে লিখতে সুবিধা হয় বোঝার। এরপরে আমরা নেব টেক্সট ব্লক। তো এইভাবে লিখছি টেক্সট ব্লক। আচ্ছা, টেক্সট ব্লকের মধ্যে সবার প্রথমে আমাকে কি করতে হবে, যে টাইটেলটা আছে সেটাকে কপি করে নিতে হবে। টাইটেলটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে অবশ্যই H1 ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি আপাতত। আর আমাকে দুটো প্যারাগ্রাফ নিতে হবে। তো আমি যদি এখানে P*2 লিখে ট্যাব প্রেস করি, তাহলে দুটো প্যারাগ্রাফ পেয়ে যাব এখান থেকে। এই দুটো প্যারাগ্রাফকে কপি করলাম, কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই, আর এটাকে আমি দ্বিতীয় যে প্যারাগ্রাফটাকে আছে সেটা এখানে লিখলাম, প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেটা এখানে থাকলো। আচ্ছা, নেক্সট কাজ কি হবে, নেক্সট কাজ হবে আমাদের এখানে যে তিনটে লিস্ট আছে, অর্থাৎ এই প্রোডাক্টের যে ফিচার সেই দুটোকে আমি সেই তিনটেকে এখানে কিন্তু পেস্ট করে দিলাম এইভাবে। একই রকম ভাবে আপনারা যদি সিলেক্ট করে ড্র্যাগ করে আনেন, এটা কিন্তু সাবলাইমে সম্ভব এটিকে কাট করা খুব সহজে। আচ্ছা, এরপরে আমাদের দুটো বাটন আছে। তো এই দুটো বাটনের জন্য আমি দুটো অ্যাঙ্কার নিয়ে নিচ্ছি, অ্যাঙ্কার ইনটু 2। আমি এক্ষেত্রে এখন আপাতত হ্যাশ দিয়ে রাখছি, কারণ আমাদের এটিকে সেন্ড করার কোনো জায়গা নেই, তো সেই জন্য হ্যাশ দিয়ে রাখলাম, অ্যাড টু
কার্ট, আর আরেকটা আছে ভিউ ডিটেলস। ভিউ ডিটেলস, বাস। এবার আমরা যদি একটু ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি, তো দেখবো আমাদের কিন্তু সমস্ত HTML এর স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। আমাদের এবার শুধুমাত্র CSS নিয়ে কাজ করলেই কিন্তু চলবে। ওকে, তো এই ভিডিওতে এতটুকু। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।